সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে। আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে। দেখো ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে। সরকার কিয়ামত মারহাবা, দিলদার কিয়ামত মারহাবা, আকা কিয়ামত মারহাবা, হুজুর কিয়ামত মারহাবা, মারহাবা মারহাবা। আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে। যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান। যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান। সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে, সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে। আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে, লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে। খোদার পরে মোর নবী শান ঊর্ধ্বে রয়েছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। সেই নবীর উম্মত হয়ে মজিবুল, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে। সেই নবীর উম্মত হয়ে মজিবুল ধন্য হয়েছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে। সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে। আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে। যাই হোক, শুনলেন এই বছরের একটি নাত শরীফ। তো এখন একটা যেটা বললাম প্রশ্ন উত্তরের গজল, প্রশ্ন উত্তরের গজল, এটা একদম এই কয়েকদিন আগে আমরা এই গজলটা বার করেছি। এর থেকে কিছু শিক্ষামূলক কথা তুলে ধরবো, তবে যদি মন দিয়ে শোনে। আচ্ছা বলবো নাকি দাদা? না অসুবিধা নেই তো? হ্যাঁ, এখন এই গজল থেকে কি শিক্ষা পাওয়া যাবে? আমি ওকে প্রশ্ন করব, উত্তর দেবে। এতে কথাবার্তা না যে আমি কথাবার্তায় প্রশ্ন করব এরকম না, সুরে সুরে। আমরা জানি গরু, ছাগল, দুম্বা, উট এগুলো কিন্তু খাওয়া হালাল আমাদের, তাই না?
কিন্তু একটা পশু আছে যার নাম হলো শুয়োর। এই শুয়োর কিন্তু আমাদের জন্য খাওয়া হারাম। শুকর বলে, কেউ শুয়োর বলে। তো যদি এইগুলো হালাল হয়, ওটা কেন হারাম? আচ্ছা, মাছ যদি মরে যায়, আমাদের বাড়িতে আত্মীয় স্বজন মেহমান আসলে আমরা অনেক ভালো মন্দ করি, তার মধ্যে 3 রকম আইটেম থাকে। 1 নম্বর মাছ, মুরগি আর আমাদের গরুর মাংস। কিন্তু তার মধ্যে দুটো জিনিস দেখবেন, মাছ মরে গেলে ওই মরা মাছ আমাদের জন্য খাওয়া হালাল, কিন্তু মরা মুরগি মরে গেলে আমরা যদি জবাই না করি আমাদের জন্য খাওয়া হারাম। কোন হোটেলে গিয়ে দেখবেন, ওই যদি টুপিওয়ালা দাড়িওয়ালার মানুষ ঢোকে, ওই আমরা ওয়েটার বলি, বা ওই যে হোটেলে যে যারা থাকে খাবার দেয়, তারা এসে বলে, আমি যদি জিজ্ঞেস করি কি আইটেম আছে, তখন আমাদের বলে চিকেন আছে, কিন্তু হালাল। দেখা কিন্তু কেন দেখায়? জানে এই টুপিওয়ালা দাড়িওয়ালা এরা ওই মটকানো মাল খাবে না, ওদের মোটকে দিলে চলে, কিন্তু আমাদের মোটকে দিলে চলে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার দোয়া পড়ে আমরা জবাই করি, করার পরে তারপরে খাই। আচ্ছা ভাবুন, এই গর্দান মোটকে দিলে, গলাটা মোটকে দিলে এটাও মরে যায়, আর জবাই করলে মরে যায়, কিন্তু তাহলে দুটোর মধ্যে তফাৎ কি? এটাও মরা, ওটা মরা, তাহলে মোটকে দিলে খাওয়া যাবে না, হারাম, আর জবাই করলে হালাল। কেন? এগুলো আমরা সুরের মাধ্যমে কিছু শিক্ষামূলক শরিয়াত মোতাবিক, শরিয়াতের আমাদের হুজুর বলছিল যে শরিয়াতের ভিতরে, আমরা শরিয়াতের ভিতরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আপনাদের সম্মুখে কিছু তুলে ধরার। আর দোয়া করবেন। আমরা আপনারা এখানে অনেক লোক রয়েছেন, মানুষ রয়েছেন, আপনাদের এখানে তো একটা মাদ্রাসা আছে, আমাদের একটা নিজস্ব মাদ্রাসা রয়েছে। আমাদের এই জানুয়ারি মাসের 21 তারিখে আমাদের এই মাদ্রাসার জলসা, সকলে 4টে ছেলে হাফেজ হবে কোরআনে। তো ভাববেন না যে চাঁদা পত্র তুলি, এইখানে না কোনো জায়গায় তুলি না, আমরা চেষ্টা করি আমরা নিজেরা চালাই। কেননা বক্তা যারা বক্তব্য দেয় তারা চাঁদা পত্র তুলতে পারে, তবু মানুষ মেনে নেয় না। আমরা শিল্পী, তো আমরা যদি কারোর কাছে কোনোদিন বলি, তখন বলবে কেন, শিল্পীরা একটু অন্য ব্যাপার আছে, এদের মানুষ অন্য চোখে দেখে। যদি এই চাঁদা পত্র বলি তুলি, তো অনেকজন মনে হয় চাঁদা তুলে খাওয়ার ধান্দা করে, ধান্দা। তো আমি অনুরোধ করবো, আমাদের মাদ্রাসায় জানুয়ারি মাসের 21 তারিখে সন্তোষপুর, আমাদের মেডিয়াপুরের সন্তোষপুর স্টেশন থেকে নেমে আমাদের ওই এই পদিরহাটি বলে মাদ্রাসাটা জায়গাটার নাম, সেখানে 5 মিনিট হেঁটে গেলেই আমাদের মাদ্রাসার জলসা, বিশাল জলসা হয়। আপনাদের সকলের দাওয়াত রইল, খাওয়া দাওয়া এবং ওইখানে থাকারও ব্যবস্থা আছে। যদি কেউ যেতে চান আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে দাওয়াত রইল। এবারে আপনারা যান না যান সেটা আপনাদের ব্যাপার, আমার তরফ থেকে আমি যেটা বলার কর্তব্য বলে দিলাম। এবং যদি না আপনারা ওই না যেতে পারেন, আমার এই যত ইউটিউবার ভাই আছে, এইসব ইউটিউব চ্যানেল থেকে লাইভ হবে বা ভিডিও ছাড়া হয়, লিখবেন এমডি হুজাইফার মাদ্রাসা, দেখতে পাবেন ইনশাআল্লাহ। তবে দোয়া করবেন যেন এই শিক্ষা প্রতিষ্ঠান, কোরআনের যেখানে শিক্ষা হয়, এই প্রতিষ্ঠানকে আমরা আগে নিয়ে যেতে পারি। দোয়া করবেন আমাদের জন্য। তো এখন একটা প্রশ্ন উত্তরের গজল বলি। আচ্ছা ঠিক আছে, তো এখন একটা প্রশ্ন উত্তরের গজল বলবো নাকি দাদা? অসুবিধা নেই তো? হ্যাঁ, মেন কে কমিটির লোক, কেউ কিছু তো বুঝতে পারিনি তো, ওইটাই তো। ঠিক আছে, যাই হোক, বলি, আমরা নিজেরাই বলতে থাকি, কি বলছি, কি ভালো লাগছে, কি কেন অনেক জায়গায় বলে যে এরকম বলো, এরকম বলো না। তো প্রশ্ন উত্তরের গজল আমি আপনাদের সম্মুখে বলবো। আচ্ছা কচিরা, তুমি কার দিকে? আমি প্রশ্ন করব, ও উত্তর দেবে, আর ও প্রশ্ন করবে। তোমরা কার দিকে? আমার দিকে না এর দিকে? আমার দিকে। কে আমার দিকে হাত তুলে দেখো। তোমরা আমার দিকে, আর এর, আচ্ছা হাত নামাও। এবার কে এর দিকে? এর দিকে তুমি একা, ও তোমরা, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমরা এর দিকে। কেন একজনের দিকে তো সবাই হয়ে গেলে হবে না। আমি প্রশ্ন করব কচি একে, এ যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, একে তাহলে কি করা যাবে? ফাইন করব? আচ্ছা ঠিক আছে, ফাইন করব। তো আমি এ যদি প্রশ্নের উত্তর যদি দিতে পারে ভালো, না পারলে আমি একে ফাইন করব। ঠিক আছে, চলো শুরু করো। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার।
তোমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার প্রশ্ন করব রেডি একদম তুমি ready। তুমি আমাদের ওই ইমরান আমি প্রশ্ন করব তোমাকে যে প্রশ্ন করব প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারবে তো ইনশাআল্লাহ। শোনো আমি হয়তো আর বেশি দিন গজল বলবো না আমি ছেড়ে দেবো কিন্তু তোমরা আমার ছাত্র তোমাদেরকে আমি দেখতে চাই যে তোমরা আমার পরে ভালোভাবে গজল অনুষ্ঠান তোমরা করতে পারো কি গন্ডগোল করো মানুষকে শিক্ষামূলক কথা তুলে দিতে পারো এই কারণে আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব করো। আচ্ছা তুমি নামাজ পড়ো হ্যাঁ, নামাজেতে কেমন নামাজ পড়ো নামাজ নিয়াত করতে হবে, সূরা কিরাত করার পরে রুকু সিজদা বৈঠক সালাম। হ্যাঁ করতে হবে হ্যাঁ করতে হবে। আচ্ছা জানাজার নামাজ পড়েছো অনেক পড়েছি। জানাজা যখন পড়ো হ্যাঁ। আর এই নামাজ পড়ো রুকু করো সিজদা করো আল্লাহু আকবার বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই নামাজে রুকু সিজদা যে করো আর জানাজার নামাজ কেমন করে পড়ো জানাজার নামাজ নিয়াত করে আর দোয়া পড়ার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার পরে তারপর সালাম। হ্যাঁ। আচ্ছা যদি এই নামাজে রুকু সিজদা করো তাহলে জানাজার নামাজে রুকু সিজদা কেন হয় না কেন নেই বলো? কেন হয় না তুমি সুরে প্রশ্ন বলবো? করো। হ্যাঁ সুরে প্রশ্ন করো, আমি ইনশাআল্লাহ উত্তর দেবো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার না যদি দাও জবাব করবো ফাইন তোমার ওস্তাদ প্রশ্ন করলে জানা যায় শোনো, হ্যাঁ তোমার দিকে ওনারা ওই দিকে হ্যাঁ একবার তাকবীর, আমি একবার তাকবীর দেই। না আমার দিকে আচ্ছা একবার তোমরা আমার হয়ে তাকবীর দাও জোরে নারে তাকবীর একবার তোমরা দেন তো নারাই তাকবীর, একটু জোরে দেন নারাই তাকবীর। দেখো এরাও দিচ্ছে। ইট মারবো তোরা আমার লোক ওর সময় কেন আল্লাহু আকবার বলছি এ যখন বলবে তখন আল্লাহু আকবার বলবি না ঠিক আছে আমি যখন বলবো জোরে করে দিবি তারে আমি জিতবো তাই তো একবার এমনি দাও তোরা দিবি দিলে মার নারাই তাকবীর। মান সম্মানের ব্যাপার, একটু জোরে দেন। আচ্ছা ঠিক আছে আমি কি প্রশ্ন করেছি তুমি প্রশ্ন করেছো যে জানা যায় রুকু সিজদা নাই কেন। শোনো 8 বছর তোমার সাথে আছি, হ্যাঁ পশ্চিমবাংলার কোনায় কোনায় বাংলাদেশে এখানে ওখানে অনেক জায়গায় গিয়েছি তোমার সঙ্গে, কিছু তো শিখেছি। উত্তরটা শুনবে নাকি এমনি বলে দেবো নাকি না সুরে বলবো? আমি তোমাকে সুরে উত্তর প্রশ্ন করেছি না কথা বলে তুমি সুরে বলেছো, তাহলে সুরে তুমি উত্তর দাও। ঠিক আছে শোনো সুরেই শোনো, মন দিয়ে শোনো ঠিক আছে। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, যদি মাইয়াতকে সামনে রেখে সিজদা করা হয় তাহলে কি হবে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয় সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। যদি মাইয়াতকে সামনে রেখে সিজদা করা হয় তাহলে সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যাবে। ভালো করে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয় সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, শুনছো তো? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, দিলাম জবাব তোমার দাও ফাইন আজ আমার। ফাইন এখন আমাকে দিতে হবে। কি করব আমি হেরে যাবো নাকি আচ্ছা না শোনো হ্যাঁ, এখন বলো। প্রশ্ন এখন কমপ্লিট হয়নি আমি দুটো তোমাকে প্রশ্ন করব বলেছি আচ্ছা, ঠিক আছে। তুমি একটা আমার উত্তর দিয়েছো দিয়েছি তো। আর ওই দাদারা কি হাসি বলে না আমাদের লোক জিতে গেছে জিতে যাচ্ছি তো নাকি? আচ্ছা তোমরা তাকবীর দাও নারে তাকবীর। তোমরা শোনো তোমরা জানবে যে হুজাইফা কোনোদিন হারিনি আর এ তো আমার ছাত্র এর কাছে কি করে হারবে জোরে জোরে তাকবীর দেবে শোনো তুমি বললে যে জানাজায় মাইয়াতকে সামনে রেখে জানাজার নামাজ পড়া হয় তাই রুকু সিজদা করা যাবে না কেন রুকু সিজদার মালিক হলো একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে ঝোঁকা যাবে না দুনিয়াতে তাই আরেকটা প্রশ্ন করি শোনো দুম্বা ছাগল উট গরু ধর্মী হালাল জানি দুম্বা ছাগল উট গরু একটু ইকোটা কমিয়ে দাও তো দাদা একটু ইকো কমিয়ে দাও একদম খালি আরো কমিয়ে দাও হ্যাঁ কমিয়ে দাও ইকো কমিয়ে দাও
আরে ঠিক আরো কমিয়ে দিলে চলবে। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। শুকর হারাম। আবার অনেক মহিলারা মুফতি সাহেব আছে এই শুকরের কথা বলে, তওবা তওবা 41 দিন নাপাক হয়ে যাবে নাকি শুকরের নাম। শুকরের নাম নাকি মুখে নিলে 41, বলে মুখে নিনি মা তুই 41 দিন নাপাক হয়ে যাবি। তাহলে কোরআন শরীফে এই এর নামটা আছে, তাহলে যখন ওই জায়গাটা ঠিক আসবে তাহলে পুকুরের ধারে গিয়ে কোরআন পড়তে হবে। কেন? ওই জায়গাটা যে আসবে টাক করে পুকুরে লাফ মেরে গোসল টোসল করে পাক সাফ হয়ে ফের পড়তে শুরু এরকম কথা। শুকরের নাম নিলে নাকি 41 দিন নাপাক হয়ে যায়। কে বলেছে এসব? তো এই দুম্বা ছাগল যদি সব হালাল হয়, এর 4টে পা আছে, কান আছে, মুখ আছে, সব একই রকম দেখতে, আর ওর গোশ উল্টে আরো ভালো চর্বি বেশি, তাহলে তো ওইটা কেন হারাম বলো? শোনো প্রশ্ন করো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। তুমি প্রশ্ন করলে ঠিক বলেছি তোমার না? টাইমটা একটু বেশি দিতে পারো। তাকবীর দে নারে তাকবীর, তোমার দাও একবার দেন তো দেখি, নারে তাকবীর। ওই পানি দে তো মারবো আম ওর বেলা। এরা ভেতরে ভেতরে আমার দলে আছে, বুঝতে পারছো? আমি জিতবো, ভয় করছিস কেন? তুই ভাবছিস ও উত্তর দিয়ে দিচ্ছি বলে আমি হেরে যাবো? অত সহজ। শোনো, তুমি প্রশ্ন করেছো হ্যাঁ। উট গরু ছাগল ইসলামে জায়েজ, হ্যাঁ। কিন্তু শুকর জায়েজ নয় কেন? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছো, উত্তর দিই। দেখি তোমরা কিরকম টানতে পারো দেখি। ওই কে কে যাবি ওইদিকে? হাত তুলে দেখ। হ্যাঁ আচ্ছা বলো, তুমি বললে আমি যে প্রশ্নটা করলাম তুমি সুরে বলো, কথা সুরে বলে উত্তর নাও। দেবো। হ্যাঁ বলো। শোনো, শুকর কেন হারাম করা হয়েছে মন দিয়ে শুকর শোনো। না শুকর। শুকর, হ্যাঁ, কেন হারাম করা হয়েছে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যেইটা খেলে উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষতি হবে সেইটা ইসলামে হারাম করা হয়েছে। মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। শুনতে পাচ্ছ তো? আমি কি ছাত্রের কাছে হাসি কাজ? শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ডবল ফাইন আজ আমায়। কি জ্বালা বলে দেখিনি, এতে ডবল ফাইন নেওয়া বলে ঘুরছে। দেখো কি ফাইন করবো, আমি হেরে যাব? বিশ্বাস আছে তো? নারে তাকবীর। শোনো, আচ্ছা খেলা শেষ? না খেলা শেষ না, খেলা এবার শুরু হবে। এবার আমি তোমাকে প্রশ্ন করবো। তুমি তোমার এত- লোকদের পারমিশন নাও। হ্যাঁ বলছি, দাদার এদিকে দা, আমি একটু প্রশ্ন করি, ওস্তাদকে প্রশ্ন করি। হ্যাঁ, এতক্ষণ উনি করেছে, আমি একটু করি নাকি? তাহলে তুমি কি কড়া কড়া প্রশ্ন করবে? হ্যাঁ, একটু পড়া তো দিতে, ওস্তাদ ঠিক আছে, মানুষ। দেখছি। শোনো, সুরে বলবো না এমনি করে বলে দেবো? ইজ্জতের ব্যবহার করছি। হ্যাঁ। সুরে বল। সুরে বলছি, শোনো, মন দিয়ে প্রশ্নটা শোনো। হ্যাঁ, এত উত্তর আবার ভুলভাল হয়ে যাবে। না বলো। শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। হ্যাঁ হ্যাঁ, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মন দিয়ে শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। বাবা ঘুরিয়ে আবার আমাকে ফাইন করবে? তুমি কি বললে? মরা মাছ যদি খাওয়া হালাল হয়, হ্যাঁ, মরা মুরগি কেন হারাম? তাও কেন তো ঠিক। হারাম? হ্যাঁ, মরা মুরগি কেন দেবো কজি? হ্যাঁ, জোরে তাকবীর দাও, নারে তাকবীর।
বাহ, আমি জিতে গেছি। শোনো, এরা যা তকবির দিয়েছে আমি আগে উত্তর দেওয়ার আগে জিতে গেছি। ভালো করে শোনো। বলো। শোনো ভাই মুরগি ওই, শোনো ভাই মুরগি ওই, যখনই মারা যায় ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। ডাক্তারখানায় যাবে, ডাক্তার তোমাকে বলবে রেড মিট খাবে না, মানে লাল গোশ। হ্যাঁ, এই লাল গোশ খাবে না, পারলে চিকেন খাবে, সাদা গোশ। সাদা গোশ। এর ভিতরে রক্ত থাকে না। হ্যাঁ। তো শুনে রাখো, রক্ত খাওয়া আমাদের জন্য হারাম, আল্লাহ হারাম করেছে। আর এই মুরগি যখন মরে যায়, এই জবাই করার আগে সুরে তুমি শোনো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। বলো, শোনো, শোনো ভাই মুরগি ওই, যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার। শোনো, হ্যাঁ বলো। বোঝাতে পেরেছি তোমাকে না? ভালো করে বোঝাও, একটু ভালো করে বোঝাও তো। শোনো, যে এই যে রক্ত থাকে মুরগির গায়ে, এই গোশটা, এটা সাদা যে মাংস থাকে, এই রক্ত যদি জবাই না করা যায়, মুরগিটা মরে গেলে কিছুক্ষণের মধ্যে ওর যে রক্তটা থাকে, ওই রক্তটা, এই যে গোশটা থাকে, মাংসটা থাকে, এই রক্তটা আস্তে আস্তে শুষে নেয়। আর সেই রক্ত যদি তুমি ওই মরা মুরগিকে যদি কেটে খালপোষ করে ভালো করে রান্না করে ভালো করে ধোও, তাহলে সেই রক্ত কোনোদিন বের হবে না, ওই গোস্ততে জমে থাকবে। তাহলে আর রক্ত পান করা হারাম, আল্লাহ হারাম করেছে। আর যদি আমরা জবাই করি, বিসমিল্লাহ আল্লাহু আকবার দোয়া পড়ে, যে দোয়া করে যে মুরগিটা জবাই করা হয়, এর ভিতরে যে রক্ত থাকে সেই রক্তটা বেরিয়ে যায়, তখন আমাদের জন্য গোস্তটা, এই মুরগির মাংসটা খাওয়া শরীর পক্ষে কোনো ক্ষতি না। তাই আমাদের জন্য রক্ত পান করা হারাম। তাহলে যদি জবাই করার আগে মরে যায়, ওই রক্তটা যখন গোশত শুষে নেবে, ওই রক্তটার সঙ্গে আমরা এই গোশতটার সঙ্গে আমরা রক্তটাও খেয়ে ফেলবো, তাই আমাদের জন্য হারাম হয়ে যাবে। আশা করি বোঝাতে একদম পেরেছি। খুব সুন্দর। আর আছে তোমার কাছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন করবে, এই লাস্ট প্রশ্ন। এই প্রশ্নটা কুচিরা আমি করি। হ্যাঁ, এই প্রশ্নটা করবে আরেকটা। আচ্ছা শোনো, বলে না। তুমি আরেকটা প্রশ্ন করবে, আমি যদি এর উত্তর আমি দিয়ে দিই, তাহলে তুমি কি করবে? আমি কি করব? আমি ভুল স্বীকার করে নেবো। কান ধরে সবাই সামনে মাপ চাইবে, আমার মাপ চেয়ে নেবো, আর লাগবে না তোমার। ঠিক আছে, কান ধরতে হবে। ঠিক আছে, একবার তাকবীর দাও তো, নারাই তাকবীর। যাই রে, সে বুঝে গেছে। তুমি ওইদিকে দাও। এই তোমরা দাও তো নারাই তাকবীর। ঠিক আছে, ঠিক আছে। শোনো, প্রশ্নটা মন দিয়ে শোনো, ঠিক আছে? কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? এটা কোরআন থেকে প্রশ্ন করছি, এটা শোনো। তুমি হেরে গেছো না? কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। আমি কোন জায়গায় হ্যান্ডবিলে নাম দিয়েছি? আমি বাহাদুর না, বাহাদুর না। আমার নাম হুজাইফা। হ্যাঁ, হ্যাঁ। তুমি বাহাদুর বাহাদুর বললে আমি কি বলবো? বাহাদুর মানে মহান। শোনো, বলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চায়। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। আচ্ছা, তুমি বললে কোন সূরায়? বিসমিল্লাহ। বিনা বিসমিল্লাতে সূরা। তাহলে আমি উত্তর দিলে তুমি কান ধরবে? একদম কথা দিচ্ছ? একদম হার স্বীকার করে বসে পড়বো। ঠিক আছে, শোনো। হ্যাঁ, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। ঠিক বলছি নাকি? একদম ঠিক বলছো। কান ধরার জন্য রেডি হও। হ্যাঁ, কান ধরবে তো? হ্যাঁ, কান ধরবো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়,
কি করবে এখন বলো আমার। ঠিক আছে, ভুল হয়ে গেছে, কান ধরো আর না, প্রশ্ন করো না। মানে কান ধরো। আচ্ছা ঠিক আছে, কান ধরলো। ঠিক আছে। শোনো, হ্যাঁ। তুমি তো আজারউদ্দিন, হ্যাঁ। আমার এই গজল জগতে যত শিল্পী আছে আমার সাথে কত কম্পিটিশনের গজল হয়েছে দেখেছো তো? কোনো এমন একটা কোনো গজল দেখাও যে আমি তার কাছে হেরে গেছি, আমি হারবে না। ঠিক আছে, ওস্তাদ ওস্তাদি হতা না, হ্যাঁ। তা তুমি আমার ছাত্র, আমার সাথে আমাকে ঠিক আছে। আর এই গজলটা যিনি লিখেছেন কবি বনি আমিন সাহেব, কিছু শিক্ষামূলক কথা তুলে ধরার জন্য আপনাদের এই গজল টানার চিন্তা ভাবনাই। তো এখন আমাদের পরবর্তী এই ছোট আরব সাগরে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পড়ে, আরব সাগরে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পড়ে, আরব সাগরে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পড়ে, আরব সাগরে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগর শুকিয়ে যায় রে, আরব সাগর শুকিয়ে যায় রে, মদিনাতে যায় এই ভেবে মই কতদিন থাকবো অপেক্ষায়। আরব সাগর জান্নাতে যেতে পারবে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল, জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। মুমিনকে করতে নাজেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল, মুমিনকে করতে নাজেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল। তার প্রতারণায় পড়ে সবার ঈমান করিবে টলমল, জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। দাজ্জাল এসে বলবে আমি মহান স্রষ্টা, আমার উপরে কেউ নেই। আর যে ফেসে যাবে কারা? যাদের ঈমান কমজোর। কেমন করে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। দাজ্জাল এসে বলবে হেসে আমি